এই ছেলেটি এই জেলের সবথেকে বড় কয়েদির কাছে আসে আর তার মাথার উপরে খাবার ঢেলে দেয় আর বলে আমাকে মেরে ফেলো, কিন্তু কয়েদিটা চুপ করে বসে থাকে, তাকে কিছুই বলে না। ছেলেটি তখন রেগে গিয়ে লোকটার মাথায় খাবারের প্লেট দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে। তখনই লোকটা হঠাৎই রেগে গিয়ে ছেলেটিকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু ছেলেটি লোকটিকে এক ঘুষিতে অজ্ঞান করে দেয় আর ওখানে থাকা সকল কয়েদিরা অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে ছেলেটি আবারও একটা কয়েদির কাছে আসে আর বলতে থাকে আমাকে মেরে ফেলো, কিন্তু এই কয়েদিটাও চুপ করে থাকে। তখন ছেলেটি কয়েদিটাকে রাগানোর জন্য তার মায়ের নামে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, কিন্তু কয়েদিটা না রেগে হাসতে হাসতে তার পকেট থেকে একটা ধারালো ছুরি বার করে আর ছেলেটির গলার সামনে ধরে, কিন্তু কয়েদিটা ছেলেটাকে মারে না আর মাটিতে বসে মামা করে কাঁদতে শুরু করে। এরপর ছেলেটি ভাবতে থাকে এইভাবে আমাকে কেউ মারতে পারবে না, আমাকে শুধুমাত্র পুলিশ ছাড়া আর কেউ মারতে পারবে না। তাই সে জেল থেকে পালানোর প্ল্যান বানায়, কেননা সে যদি জেল থেকে পালানোর চেষ্টা করে তাহলে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলবে আর সে খুব সহজেই মরতে পারবে। একদিন রাতের বেলায় ছেলেটি পুলিশের নজর এড়িয়ে জেলের বাইরে চলে আসে। সেকেন্ড পার্টের জন্য ভিডিওতে লাইক করুন।